আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দর্শক মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী কিছু কমেন্ট করেছেন এবং ফোনেও কিছু আমার কাছে আবেদন করেছেন যে হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক শক্তি সম্পর্কে কোরআন হাদিসের রোশনীতে কিছু আলোচনা করুন, আমরা শুনতে চাই। সেই দিক দিয়ে আপনাদের কাছে কিছু আমি আলোচনা করছি। ইনশাল্লাহ যারা আমার এই ভিডিও দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের অমূল্য মতামত জানাবেন এবং লাইক করবেন এবং নিজেদের মধ্যে শেয়ার করবেন আল্লাহ নবীর ওয়াস্তে। আকাই নামদার হাবিবে কিবরিয়া আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভরযোগ্য মুজিজা। আর মুজিজা শব্দের অর্থ হচ্ছে বাংলা অলৌকিক শক্তি। এবং কিয়ামত পর্যন্ত অনেক নবী রসুল পায়গাম্বর দুনিয়াতে প্রথম থেকে দয়ার নবী আসা পর্যন্ত এসেছেন। এক এক নবীর এক এক মুজিজা ছিল, 2, 4, 6, 10, 20টা মুজিজা ছিল। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত নাকি মুজিজা করে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আশা করছি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাত্রতে প্রসাব মুবারক ছিল, আর আমি রাত্রে উঠি পানি পান করার জন্য। তারপর দেখি পাত্রতে পানি ভেবে প্রসাব পান করে নি। তারপর সকালে কথার প্রসঙ্গে প্রকাশ পায় পানি নয়, ওটা প্রসাব ছিল। তখন সারা বিশ্বের নবী হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন মুচকে হেসে বললেন, আজ থেকে তোমার আর কোনোদিন পেটে ব্যথা হবে না। মুস্তাদরিক হাকিম খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 63, দালাইলে নবুয়ত পৃষ্ঠা নম্বর 380, খাসায়েশে কুবরা পৃষ্ঠা নম্বর 71, জুরকানি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 231। অনুরূপ ভাবে বরকত নামী এক খাদেমা হযরত উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাবশা থেকে এনেছিলেন। একদিন খাদেমা হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির বোল মুবারক পান করেন এবং হুজুরকে শোনান তার এই কথা। শোনার পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাও, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচলে। খাসায়েশে কুবরা মিশকাত শরীফের সারা। 3, হযরত সালমা আবি রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল করেন এবং সেই পানি আমি পান করি। তারপর আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই গোসল করা পানি পান করেছি। তখন হাবিবে খোদা বললেন, যাও, আল্লাহ তোমার শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। তিবরানি খাসায়েশে কুবরা মিশকাত শরীফের সারা। নাম্বার 4, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে হুজুর সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন বা রক্ত মুবারক পান করেছিলেন একজন কুরাইশি গোলাম। প্রতি উত্তরে ফরমান, যাও, তুমি নিজেকে দুজক থেকে বেঁচে গেলে। মিশকাতের সারা, খাসায়েশে কুবরা, জুরকানি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 226। নাম্বার 5, অনুরূপ ভাবে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন মুবারক খেয়ে নিন। যখন ওনাকে সেই খুন মুবারক শরীর থেকে বের করা হয়েছিল বিশেষ কারণবশত, এবং ওনাকে বলা হলো যাও এমন এক জায়গায় রাখবে কোনো মানুষ টের না পায়। তাই উনি চিন্তা ভাবনা করলেন কোথায় বা ফেলবো, তাই খেয়ে নিয়েছিলেন। তারপর যখন আবার দয়ার নবীর কাছে ফিরে গেলেন, তখন হুজুর জিজ্ঞাসা করলেন, তখন উত্তরে বললেন, এমন জায়গায় রেখে আসলাম পৃথিবীর কোনো মানুষ টের পাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, আমার ধারণা হচ্ছে তুমি পান করে নিয়েছো। শুনে বললেন, ইয়া হাবিব আল্লাহ, আমি জানি যেখানে আপনার খুন মুবারক থাকবে সেই স্থান কোনোদিন আগুনে পুড়বে না। তখন পুনরায় বললেন, আফসোস তাদের প্রতি যারা তোমাকে খুন করবে, এবং আরো আফসোস যে তুমি তাদের হাত থেকে বাঁচতে পারবে না। মুস্তাদরিক বাজার, বাইহাকি খাসাইস কুবরা পৃষ্ঠা নম্বর 68, জুরকানি পৃষ্ঠা নম্বর 30। তারপর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, পবিত্র খুনের স্বাদ কেমন ছিল? প্রতি উত্তরে বললেন যে মধুর থেকেও উত্তম, এবং খুশবুটা ছিল কস্তুরী থেকেও উত্তম। সারা সাফা মোল্লা আলী কারি। 6, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদ যুদ্ধে হযরতের হুজুরের দাঁত বা দন্দন মুবারক শহীদ হয়েছিল, তার জন্য ঠোঁট মুবারক আঘাত হয়েছিল, ও সেই বের হওয়া খুন বা রক্ত, সেই বের হওয়া খুন পান করেছিলেন। তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মান আরাদা আই ইয়ানজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানজুর ইলা হাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতি ব্যক্তি দেখবে তো ইনাকে দেখুন। সুবহানাল্লাহ। ইনি ছিলেন হযরত মালিক বিন সুনান, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুন মুবারক মানুষকে জান্নাতি বানিয়ে দিলেন। জুরকানি আলাল মুওয়াহিব খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 230। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কোরআন মাজিদ। এই জন্যই যে পৃথিবী থাকা পর্যন্ত এরকম মহাগ্রন্থ কোনো মানুষের পক্ষে আনা সম্ভব হবে না। স্বয়ং আল্লাহ জাতপাক রব্বুল আলামিন তিনার পবিত্র কোরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ দিয়েছেন। নম্বর 7, হযরত জাবির বিন সুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যে রাস্তা দিয়ে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে রাস্তা দিয়ে যাইতাম পাথর গাছপালা সব দিক দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করত। মুসলিম শরীফ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মক্কা শরীফ গেলাম এবং দেখলাম পাথর এবং গাছ সামনে এসে হাজির হলো এবং আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে সম্বোধন করলো। সুবহানাল্লাহ। তাই ইনার সুরাত নিয়ে যারা বলবে তারা চরমই ভুল করছেন। সুরাত সম্পর্কে না বলে সিরাত সম্পর্কে বলুন। সুরাত মানে আকীর্তি, আর সিরাত মানে হলো আখলাক বা চরিত্র। স্বয়ং আল্লাহ জাতপাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামে সাক্ষী দিচ্ছেন। 29 পারা সূরা কালাম আয়াত নম্বর 4, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার স্বয়ং আল্লাহ জাতপাক রব্বুল আলামিন
চরিত্র আখলাক সম্পর্কে সার্টিফিকেট দেন, দুনিয়ার আর কোনো মানুষ আছে মূল্যায়ন করার? এরকম বর্ণনা মানুষের চরিত্র বদলাবে, ব্যবহার পরিবর্তন হবে, সততা, মনুষ্যত্ব, মানবিক বোধ, ধর্মপ্রাণ মানুষের হয়ে উঠবে। মানবিক বোধ, ধর্মপ্রাণ মানুষ হয়ে উঠবে ইনশাআল্লাহ। বাইহাকি, নবী পাকের সম্মান ইজ্জত করা ফরজ। আল কোরআন 26 পারা, সূরা ফাতা, আয়াত নাম্বার 9, মাঝের অংশ। ওয়াতওয়া জেরুহু ওয়াতওয়া কেরুহু। জানার নাম ইমান নাকি মানার নাম ইমান? আসুন দেখা যাক। খুব খেয়াল করবেন। মাদারিজুন নবুওয়াত মহাগ্রন্থ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘরে নবী পাকের দাওয়াত ছিল, দাওয়াত গ্রহণ করেন, কিন্তু একটা ঘটনা ঘটে যায়, তাই ছেলে দুইজন ইন্তেকাল করেন। খাবার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিন, তখন জানা যায় ছেলে দুইজনের কথা। মরা ছেলেদের জীবিত করে তুলেন। এ ঘটনাটাও বুখারী শরীফের মধ্যেও আছে। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত ছিল, খাওয়ার পর দস্তরখানাটা ধৌত করার পরিবর্তে আগুন দ্বারা পরিষ্কার করে নিলেন। আল্লামা সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাই মাসনবী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মাদারিজুন নবুওয়াত ফাসলে মুজিজাত বা অলৌকিক শক্তির অধ্যায়। এত কিছু জানার পর কি হলো? উত্তর, মানার নাম ইমান, জানার নাম নয়। এবার চিন্তা ভাবনা আপনার, মানবেন না শুধু জানাতেই থাকবেন? কারণ আবু জাহেল, আবু লাহাব জানতো, কিন্তু ওরা না মানার কারণেই বেঈমান কাফের হয়ে মারা গেল। অতএব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে যদি কেউ যেতে পারি ইমান নিয়ে, তবেই পরিত্রাণ, নচেত ভবিষ্যৎ অন্ধকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।